হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নিউ ভিডিও, নিউ ব্লগ। আমরা যে চলে এসেছি কেটিপির মেলায়। তো আমি মেলাতে এসে ভিডিওটা করছি গাড়ির ভিতরে, কারণ আমরা গাড়িতে করে এসেছি, তাই গাড়ির ভিতরে ইন্ট্রোটা দিচ্ছি। এই দেখো, এইখানে দেখো, আমি এবার বাইরে বেরিয়ে ভিডিওটা করছি। দেখো, মেলার সামনে আমরা আছি, এখানে গাড়ি পার্কিং করছি। এই বলছিল যে আমাকে তোর ব্লগে নিবি না, তাই ওকে একটু নিয়ে নিলাম। এই দেখো, মেলাটাকে ভালো করে দেখাবো। এটার উপরে ওঠার আমার খুব ইচ্ছা আছে, আমি উঠবো এটার উপর। দেখা যাক, পয়সা করে আনিনি, ফিয়ে উঠবো, যদি উঠাই তো উঠবো। দেখো, আমরা এখন মেলাতে ঢুকবো। মেলাতে ঢোকার সময় যে গেটটা আছে ওটা আপনারা লক্ষ্য করবেন, কি সুন্দর যে সাজিয়েছে, যে ডেকোরেশনটা করেছে, বিশাল বিশাল। তো আমরা এখন সামনে চলে এসেছি, গেটের সামনে। তো গেটটা তোমাদেরকে ভালো করে আমি দেখাবো, খালি দেখবে যে গেটটা কি সুন্দর করে সাজিয়েছে। এই হচ্ছে সেই গেট, দেখো তোমরা। এত ভিড় ছিল, ঠেলাঠেলি হচ্ছিল, ক্যামেরাটাও নড়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছি তোমাদেরও ভিডিওটা দেখতে অসুবিধা হচ্ছে, তবুও কি করবো, একটু মানিয়ে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে, পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না। এই দেখো গেটটা, এই দেখো গেটের সামনে এইসব দেখো জিনিস, কত কিছু, অনেক কিছু লক্ষ্য করা আছে। তোমরা যদি লক্ষ্য করো তো ভালো, নাহলে আমি তো সবাইকে বলে বলে বোঝাতে পারবো না, আর লক্ষ্য করাতে পারবো না। এই দেখো গেটটা। তো আমরা এখন মেলার ভিতরে চলে এসেছি। এখানে ঘুরছি, কি করবো, ঘুরতে হবে। ওই পাশে চন্দ্রবিন্দু শো হচ্ছে, ওটা দেখার জন্য আমি সবাইকে বলছিলাম চ চ চ ভিডিও করবো, আমার অডিয়েন্সদের দিকে দেখাতে হবে। তো কি করবো, মেলার মধ্যে ভিডিও করছি আর তোমাদেরকে চন্দ্রবিন্দু শো তো দেখাতে পারছি না। তো লাস্টে যদি দেখাতে পারি তো ভালো। কিন্তু এখানে এসে একটা জিনিস, আমি যে ভিডিওটা দেখাবো সেই জিনিসটা, এখানে বলছিল ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, ওটাই বলছিল। এখানে আছে, আমি একটা জিনিস, যে জিনিসটার কথা বলছিলাম, যে মানুষটা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, এই যে এই মানুষগুলোর কথাই আপনাদেরকে বলছিলাম। দেখুন, এরা যে ক্ষুদিরামের ফাঁসি হচ্ছে, জিনিসটা দেখুন, এগুলো সব মানুষ। এরা দাঁড়িয়ে আছে, নড়ছে না, কিছু না, খালি দেখুন জিনিসটা। ঘন্টার পর ঘন্টা এরা দাঁড়িয়ে আছে, লোক হাসাচ্ছে, হাসছে না। মানে এদেরকে স্যালুট ভাই। কিভাবে এরা করতে হয়? আমার দেখে তো লোক একটুই হাসি দিলে আমরা হেসে ফেলবো, কিন্তু এরা দেখুন স্ট্যাচু হয়ে একভাবে দাঁড়িয়ে আছে। দেখুন, এই যে ডাক্তারটা একটুকু নড়ছে না, এই যে সামনে পুলিশ মহিলাটাও তো একটুকু নড়ছে না। মানে কি বলবো, একটা মহিলা হয়ে যদি এত কিছু করতে পারে, কি বলবো গাইস, অসাধারণ অসাধারণ। একটুকু নড়ছিল না। তারপর দেখো, আমরা পাপড়ি চাট খেতে চলে এসেছিলাম। এখানে পাপড়ি চাট নেওয়া হচ্ছে, কারণ পাপড়ি চাট খাবো, কিছু খাইনি, মেলায় এসে কিছু না খেলে হয়, তাই পাপড়ি চাট নিয়ে নিচ্ছিলাম। আমরা পাপড়ি চাট খেয়ে দিয়ে এবার আমার গলাটা এতটাই ধরে গেছে, কি বলবো। পাপড়ি চাট এখানে হচ্ছে, এক প্লেটের দাম 40 টাকা। খেতেও খুব ভালো লেগেছিল। পাপড়ি চাট নেওয়া হয়ে গেলে গাইস, আমরা এটাতে ওঠার জন্য চলে এসেছিলাম। এটার টিকিট ছিল 50 টাকা করে, আমরা 4 জনে ছিলাম। তো এটা গাইস, এটাতে ওঠার পর আমার পাশে যে বসেছিল তার অবস্থাটা কি হয়েছিল খালি দেখো, তোমরা হেসে হেসে মরে যাবে। আমি এখানে ভয়েসটা আর জোরবো না, তোমরা দেখো, হেসে হেসে মরে যাবে। দেখো কি হয়েছিল জিনিসটা, আমি তো খালি আমি আর উঠবনি বাপের জন্মে। ও মা, মা বারণ করেছিল, কেন এলাম বন্ধুদের সাথে। আমার বাবা পুলিশ। আমার রূপম ইসলাম, তোমার ছয়ে যাব। আমি রূপম ইসলামকে ভালোবাসি। কাকা নামি দাও, কাকা নামি দাও। মায়ের ঘুষ মারবো। কাকা নামি দাও, একবার নামি। দাঁড়া বাড়া, আমার ভয় লাগছে বাড়া। কাকা তুই নামা, তোর আজকে যদি আমি ফাটাতে না পারি,
আরে নামা না রে বালটা, নামা না। মানে সবাই মজা দিচ্ছে আমাকে নিয়ে মারা। গাইস ওটাতে ওঠার পর আমরা উঠেছিলাম নাগরদোলাতে। দেখো নাগরদোলার উপর থেকে মেলাটা কত সুন্দর লাগছে। মেলাতে মেলাটা দেখো উপর দিয়ে। আমরা নাগরদোলাটাতে উঠেছিলাম। নাগরদোলাতে ও উঠেছিল, এতটাই ভয় পাচ্ছিল ওই ভিডিওটা আর দিচ্ছি না। ও বলছে ওই ভিডিওটা আর দিবি না, তাই ওই ভিডিওটা আর দিলাম না। তাই খালি তোমাদের উপর দিয়ে মেলাটা কত সুন্দর লাগছে সেটারই ভিডিও দিচ্ছি জাস্ট, বুঝলে। ওটা দিতে পারলাম না ভিডিওটা, সরি তার জন্য। কি আর বলবো, ও বারণ করেছে, বারণ করার পরে কি দেওয়া যায়। বারণ করেছে যেহেতু, একটা বন্ধু হয়, বলছে দিস না। ওটা দিয়েছিস যে একটা ভিডিও ছাড়বি, ঠিক আছে, তো একটাই ছেড়েছি। তো গেছে ওখান থেকে আমরা চলে গেছিলাম চন্দ্রবিন্দু শো দেখতে। তো এখানে গান করবে দেখবেন, দারুণ একটা গান করবে, খুব ভালো লাগবে তোমাদেরও। ভিডিওটা পুরোটাই দেখো। নতুন মিউজিকের জন্য এটা অনেক একটা হাততালি হয়ে যায়, দারুণ সাউন্ড। আমরা এক্সপেক্টই করিনি এত সুন্দর একটা সাউন্ড পাবো এক ট্যালেন্ট করার জন্য, আর অবভিয়াসলি ট্যালেন্ট হওয়ার জন্য। যদি আমাকে রোগা বলো, আমি বলবো লক্ষ্মীটারা। যদি আমাকে রোগা বলো, আমি কি বলবো? আমি বলবো লক্ষ্মীটারা। আরে লক্ষ্মীটারা না যদি হও তবে তবে প্রেমিকার খেলা। আরে লক্ষ্মীটারা না যদি হও তবে প্রেমিকার খেলা। প্রেমিকা না হয় যদি কি হবে? আরে প্রেমিকা না হয় যদি স্বাস্থ্যের লাভ কি হলো? আমাকে রোগা বলো না, 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 আমাকে রোগা বলো না। লে 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 লে। লে 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 লে। লে 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 লে। যদি আমাকে পেটে বলো, আমি বলবো অঙ্কে কাঁচা। ওই যদি আমাকে পেটে বলো, আমি কি বলবো? আমি বলবো অঙ্কে কাঁচা। আর অঙ্কে যদি 100 বগাও তখন তবে লং জাম্পে রচা। আর অঙ্কে যদি 100 বগাও তবে লং জাম্পে রচা। লং জাম্প না দাও যদি, তো আরে লং জাম্প না দাও যদি, তাতে কি হ্যালো, আরে লং জাম্প না দাও যদি, হবে নাকি? হবে নাকি? অনেকজন আসছে, অনেকজন। আরে লং জাম্প না দাও যদি, আরে কি লং লম্বায় লাভ কি হলো? আমাকে বেঁধে বলো না, 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 আমাকে বেঁধে বলো না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টাইল। যদি আমাকে ভালো বলো, আমি বলবো ঠিক বলেছো। যদি আমাকে ভালো বলো, আমি কি বলবো? আমি বলবো ঠিক বলেছো। আমি টুকটুকি বাজাই, তুমি তার সঙ্গে নেচো। আমি টুকটুকি বাজাই, তুমি তার সঙ্গে নেছো। সেই তো বদর হলে কি হলে? এই জন্য কিন্তু আমরা বসতে বলেছিলাম আপনাদের। আপনারা দাঁড়িয়ে উঠলেন, নাচলেন, আর দেখুন আমাদের দোষ দেবেন না। আরে সেই তো বদর হলে
ভালো বলে মানে এত নেচের লাভ কি হলো? আমাকে ভালো বলো না, 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 আমাকে বেটে বলো না, আমাকে। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করতে ভুলবেন না। আমার ভিডিও দেখতে হলে আপনারা করবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা করবে ফলো। চলো, বাই বাই, টাটা, সিউ।